তো বন্ধুরা, আমার জীবনসাথী চ্যানেলে আমি নিয়ে এসেছি মটরশুঁটি টমেটো দিয়ে দারুণ এক রেসিপি। তো তার জন্য মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। লাল লাল হয়ে গেলে আমি তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ঢেলে দেব, দিয়ে আমি আলুগুলো নেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটু লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু পানি দেব হালকা করে, দিয়ে নেড়ে নেব। ওই পানিটাকে আমি হালকা আঁচে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এবারে আমি মটরশুঁটিগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে টমেটো কাটাগুলোও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এমনভাবে বাড়িতে বানিয়ে খাবেন, নিশ্চয়ই দারুণ লাগবে ঘরোয়া পদ্ধতিতে। এবারে আমি একটু পানি দিয়ে দিলাম, কষা ঝোল। তো কষিয়ে নেব। ঝোলটা একটু ফুটে উঠলে 2-3 মিনিট পর আমি একটা গোটা বেগুন কেটে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ভালোভাবে কষাবো। ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। এবারে আমি ঝোল দিয়ে দেব, পরিমাণ মতো ঝোল দেবেন, দিয়ে আবারও একটু নেড়ে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন ও আমার জীবনসাথী চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ও 5 মিনিট পর ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো একটু চেপে চেপে দেব ঝোলের মধ্যে। তো দেখুন ফুটে উঠেছে মাছগুলো দেওয়ার পর। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু চেপে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন। বাড়িতে অবশ্যই এমনভাবে বানিয়ে খাবেন। রেডি হয়ে এসেছে প্রায়। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার নতুন রেসিপি। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ও ভালো লাগলে আমার জীবনসাথী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।